বলছি আপনারা এই তার কাটার উপরে চাষ করতে যাচ্ছেন, ওপারে কি মাইকে কি বলছে বা কি চলছে ওপারে? বাংলাদেশের ওই বিজিবি ওরা হচ্ছে সতর্কতা করছে যে ভারতের সীমান্তে কেউ অনুপ্রবেশ করবে না, সীমান্ত পার হয়ে গরু বাছুর সাবধানে যেন ভারতের সীমান্তে না যায়, অবৈধ কোনো কাজকর্ম করবেন না, এই বারবার কি সতর্ক করছে এবং দু চারবার মাইকিংও করেছে ওদের এরিয়ায়। আপনারা কীভাবে শোনেন ওগুলো? মাইকের দ্বারাই শোনে, যাতায়াতের মধ্যে। আপনি ওপারে যান তার কাটার উপরে? হ্যাঁ, কি করতে যান ওপারে? ও তার কাটার ওপাশে চাষের জমি আছে, চাষ আবাদ করি। বাংলা থেকে পুশব্যাক মানব না, সীমান্তের ওপারে বিজেপির সঙ্গে বাঁশ কাঠ লাঠি হাতে পাহারায় বাংলাদেশের গ্রামবাসীরা। রাজ্যে পালাবদলের পরেই নতুন বিজেপি সরকার অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গ তথা ভারত থেকে কাউকে পুশব্যাক করা হলে তা মেনে নেবে না বাংলাদেশ, এই কথা ঘোষণা করে কাঁটাতারের ওপারে বাংলাদেশ ভূখণ্ডে পাহারা জোরদার করছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি। রাতভর তাদের সঙ্গে পাহারা দিলেন বাংলাদেশের সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রামের বাসিন্দারাও। সঙ্গে চলছে মাইকিং প্রচার। এমন ছবি শুধু দিনে নয়, রাতেও উঠে এলো সীমান্ত এলাকায়। যদিও এই বিষয়ে কোনো দেশের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। রাজ্যে পালাবদলের পরেই নতুন বিজেপি সরকার অনুপ্রবেশ রুখতে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অনুপ্রবেশকারীদের। সেই মতোই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সোজা হোল্ডিং সেন্টারে পাঠানো হচ্ছে। এই পরিস্থিতি নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ভিড় বেড়েছে। অভিযোগ, কেউ কেউ আবার বিএসএফের ভরসা না করে নিজেরাই বেরিয়ে যাচ্ছেন। বিজেপির তরফে মাইকে এমনটাই প্রচার করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনারা তার কাটার ওপারে যে জমি রয়েছে, চাষ করতে গেলে কি অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আপনারা কিছু যায় না, এখানে সেই আইডেন্টি কার্ড, ফটো করিয়ে বা ক্যাম্পে নিচ্ছে হবে, মেম্বারের নিচ্ছে হবে, প্রধানের নিচ্ছে হবে। আমাদের সম্পত্তি আমরা তারা এসে ভোটাভার দিকে মাল নিচ্ছে দিয়ে যাচ্ছে, যে কোনো যাচ্ছে সে চোখই দেখছি তোমরা আমাদের গুলি করো। মানে বাংলাদেশের লোকেরা চলে আসছে? হ্যাঁ, ওরা কি আসে? আমাদের, হ্যাঁ, ওরা কি নিয়ে যায়? ওরা এখানে যায়, মালপাল নিয়ে যায়। বলছি আপনাদের বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যারা অনুপ্রবেশকারী তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। আর এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশের জনগণ তারা পাহারা দিচ্ছে যাতে ভারত থেকে যাদেরকে ফেরত পাঠানো হবে তারা বাংলাদেশে ঢুকতে না পারে। কি বলবেন ব্যাপারটা? দেখুন, ভারত সরকারের এটা একটা ঘোষিত নীতি এবং সেটা আইনসভাতে পাশ হয়েছে। যারা ওপার বাংলা থেকে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে সমস্ত সংখ্যাগুরু লোকেরা ওপারে বিভিন্ন রকম অরাজকতা তৈরি করে এপার বাংলাতে তার কাটা ফুরে এসে আমাদের দেশের যুবকদের কর্মসংস্থান চুরি করছে, আমাদের এখানকার মানুষের রুজি রোজগারে ভাগ বসাচ্ছে এবং আমাদের এখানকার মানুষের রেশন চুরি করে খাচ্ছে ইঁদুরের মতো। যারা এখানে ভোটার কার্ড, আধার কার্ড ডুপ্লিকেট তৈরি করেছিল বিগত সরকারের প্রচ্ছন্ন মদতে, সেই সমস্ত অনুপ্রবেশকারী মোহামেডান যারা রয়েছে তাদেরকে ওপার বাংলাতে যেতে হবে টুডে অর টুমরো। এই বিষয়টা পরিষ্কার। সেখানে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক মাধ্যমে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল হয়েছে, সেখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিজিডি তাদের লোকবল কম থাকায়, তাদের সৈন্যবাহিনী কম থাকায় তারা বর্ডার এলাকায় যে সমস্ত জামাতি ইসলামরা জিতেছিল সেই সমস্ত জামাতি ইসলামদেরকে নিয়ে তারা বিভিন্ন এলাকায় মাইকিং করে বেড়াচ্ছে যে এপার বাংলা থেকে যে অনুপ্রবেশকারীদেরকে, যাদেরকে আমরা ভোটার কার্ড, আধার কার্ড কেড়ে নিয়ে তাদের চোখের রেটিনা এবং হাতের ছাপ স্ক্যানিং করে ওপিটে পাঠিয়ে দিচ্ছি, তাদেরকে ওপিটে ঢুকতে দেবে না, তাদের স্ব বাসস্থানে যেতে দেবে না এবং তাদের বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করছে, ফতোয়া জারি করছে। সেটা করতে পারে, প্রয়োজন হলে তারা আন্তর্জাতিক আদালতে যেতে পারে। আপনাদের স্ট্যান্ড কি? আমাদের স্ট্যান্ড, যারা ওপার বাংলা থেকে এপারে এসেছে
এবং এপার বাংলার মানুষের কর্মসংস্থান, যুবশক্তির কর্মসংস্থান চুরি করে খাচ্ছে, আমাদের রেশনে ভাগ বসাচ্ছে এবং আমাদের খাদ্য, খাবার এবং অন্য সংস্থানে বিভিন্ন জায়গাতে তারা ভাগ বসাচ্ছে। তাদেরকে টুডে অর টুমরো ওপার বাংলায় যেতে হবে, এটা নিশ্চিত। যদি কোনো বাধা আসে বা গেট দিয়ে যদি ওরা যদি ভেতরে প্রবেশ করতে না দেয়, সেক্ষেত্রে কী হবে? ইন্ডিয়া গভর্নমেন্ট ওপিটে পাঠিয়ে দেবে বিজেডির সঙ্গে মিটিং করে, তারপরে যেটা হবে সেটা পরে দেখা যাবে। ফ্ল্যাগ মিটিং করে যেগুলো পাঠানোর পাঠিয়ে দেওয়া হবে। আপনারা কি তার জন্য বিভিন্ন জায়গাতে ডিটেনশন ক্যাম্প করা হচ্ছে। ডিটেনশন ক্যাম্পে তাদেরকে ডিটেক্ট করা হয়েছে, তাদের ভোটার লিস্ট থেকে ডিলিট করা হয়েছে, এবার ডিপোর্টের কাজটা শুরু। কোনো অবস্থাতে ভারত সরকার কি নত হবে তাদের কাছে? কখনোই নয়, নত হওয়ার কোনো প্রশ্নই নেই। প্রয়োজন হলে বাংলাদেশ সরকার তারা যাক আন্তর্জাতিক আদালতে, সেখান থেকে তারা স্টে নিয়ে আসুক বা রায় নিয়ে আসুক। আপনার এই বিষয়ে এই বিষয়ে আমরা সর্বদাই এককাট্টা এবং একমত। আপনার নাম? অমিত পরমানন্দ। আপনি কি আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং বলছি, আগের সরকারের আমলে বাংলাদেশিদেরকে ফেরত না পাঠানো হলো, এই বর্তমান সরকার আসার পর ফেরত পাঠাচ্ছে বাংলাদেশিদের, অবৈধ বাংলাদেশিদের। এর ফলে কি হচ্ছে বলে মনে হয়? সীমান্তে এরকম উত্তেজনা কেন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? দেখুন, ভারত সরকারের একটা ঘোষিত নীতি যেটা আইনসভাতে পাশ হয়েছে, যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকেছে, ভারতবর্ষে ঢুকে অন্যায়ভাবে দেখা যাচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড তৈরি করে এখানকার যুব সমাজের কর্মসংস্থান, এখানকার মানুষের রেশনগুলোকে চুরি করে তারা খাচ্ছে, তাদেরকে এসআইআরের মাধ্যমে তাদের ডিটেক্ট করা হয়েছে, তাদের ভোটার কার্ড থেকে ডিলিট করা হয়েছে, এবার তাদের ডিপোর্ট করার পালা। সেই কারণেই বিভিন্ন জায়গাতে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার, যে রাষ্ট্রবাদী সরকার নির্মিত হয়েছে, এখানকার মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গাতে হোল্ডিং ক্যাম্পের ব্যবস্থা করেছে। সেই হোল্ডিং ক্যাম্পে তাদের ওখানে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং হোল্ডিং ক্যাম্পের মাধ্যমে বিএসএফের থ্রুতে তাদেরকে ওই দেশে পাঠিয়ে দেওয়া হবে। তাদেরকে এখানে জামাই আদরে রেখে তাদেরকে আমাদের ট্যাক্সের পয়সায় ভাত, রুটি, চাল, ডাল, ওষুধপত্র খাওয়ানোর মতো সমস্ত পশ্চিমবঙ্গ সরকার তথা ভারতবর্ষ সরকারের নাই। তাই তাদের টুডে অর টুমরো ওপার বাংলায় যেতে হবে। কিন্তু এর ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি? কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি জামাতি ইসলামকে সঙ্গে নিয়ে কিছু বিজেডি তারা রাতের অন্ধকারে মাইকিং করে ওই এলাকায় মানুষদেরকে একটা হুলিয়া এবং ফতেয়া জারি করছে যে ওপার থেকে আসা মানুষদেরকে পিঠে নেবে না। তারা হুলিয়া জারি না করে তারা তো ট্রাইব্যুনালে অর্থাৎ আন্তর্জাতিক আদালতে যেতে পারে, সরকারের এগেনস্টে যেতে পারে, সেগুলো করছে না। আসল কথা, পূর্বতন সরকার যে ছিল, বর্তমান যে রাষ্ট্রবাদী এবং জাতীয়তাবাদী যে সরকার আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, তারা এইগুলোকে ডিটেক্ট করেছে। তার কারণ এই মানুষগুলো ওপার বাংলায়, এই যে জামাতি ইসলামের সদস্য, তারা এপার বাংলায় এসে এখানকার ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ তৈরি করে এইখানে তারা দাউদি ইসলাম বা দারুল ইসলামে এই পশ্চিমবঙ্গকে পরিণত করে এখানে বৃহত্তর বাংলাদেশ করিবার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। বর্তমান রাষ্ট্রবাদী সরকার আসার পরে তাদের সেই স্বপ্ন তিমিরেই ধ্বংস হয়ে গেছে এবং পূর্বতন যে দলটা এখানে রাজত্ব করত, সেই দলটাও আজকে এখন সাইনবোর্ড আকারে উবে গিয়েছে। তাদের অস্তিত্ব সংকটে তারা এখন পড়ছে। তাই এই মানুষগুলোকে যারা ডিটেক্ট হয়ে গেছে, যাদের এখন ডিপোর্ট করবার পালা, তাদেরকে রক্ষা করা, তাদেরকে জামাই আদর করা, তাদেরকে খাওয়ানো আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে কোনো দায়িত্ব ভারত সরকারের নেই, পশ্চিমবঙ্গ সরকার। তাহলে এতদিন এরা কিভাবে থাকতো পশ্চিমবঙ্গে, আর কেনই বা থাকতো? এতদিন পূর্বতন যে সরকার ছিল তারা তাদের মদতে তাদের রেশন কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে দিয়ে তাদেরকে জামাই আদরে রেখেছিল, তাই ছিল। সরকার যদি শক্ত হয়, সরকারের নীতি যদি
স্পষ্ট হয় যারা ভারত মাতাকে ভারত মাতা বলতে শিখতে জানে তো তাদের ক্ষেত্রে অসুবিধা নেই, কিন্তু এরা তো রাষ্ট্রবিরোধী। এরা ওদেশে অরাজকতা তৈরি করে এদেশে অরাজকতা তৈরি করবার একটা কার্যক্রম নিয়ে এসেছিল। তাদের একটা নির্দিষ্ট মোটো ছিল ভারতবর্ষকে খণ্ডিত করা। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রকে খণ্ডিত করবার কোনো ব্যক্তিকে আশ্রয় দেবে না, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট স্ট্যান্ড। তাই তাদেরকে টুডে অর টুমরো ওপার বাংলায় যেতেই হবে। আপনার নাম? অমিত প্রামাণিক। আপনি কি পদে আছেন? নদিয়া দক্ষিণ জেলার সম্পাদক এবং মুখপাত্র। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার।